সন্ধেবেলা টিফিনে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কাড়াকাড়ি করে খাবে। এতটাই টেস্ট হয় এই রেসিপিটি। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই ঝটপট করে তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই স্ন্যাক্স রেসিপিটির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি কয়েকটা ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেডটা ব্যবহার করেছি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। খুব ভালো করে এবারে ব্রেডটাকে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে। এই সাইডগুলো কিন্তু কাটার একদমই প্রয়োজন নেই। পুরো জলটাই আমি এখানে ব্যবহার করে নিলাম, তবে খেয়াল রাখবেন খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না। 4-5টা ব্রেডের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই ব্রেডটাকে আরও কিছুক্ষণ একটু ভিজে যাওয়ার জন্য, একদমই সফট হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 5 মিনিটের জন্য। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ঢাকাটা সরিয়ে রেখে নিচ্ছি। তো বন্ধুরা, পুরোপুরি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ব্রেডটা কিন্তু একদমই সফট হয়ে গেছে। এবারে এই ব্রেডে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু এখানে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে কিছু মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর 1 চামচ পরিমাণ দিয়ে দেব আমচুর পাউডার। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আর আমচুর পাউডারটা যদি না থাকে তাহলে এখানে আপনারা চাট মসলাও ব্যবহার করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 2 টো ডিম। এখানে আমি 2 টো ডিম ব্যবহার করেছি। যেহেতু এখানে ব্রেডটা একটু কম নিয়েছি, তো ডিমটাও এখানে কমই দিতে হবে। এবারে খুব ভালো করেই সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। এই ডিমের সাথেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা এই ব্যাটারটাকে রেডি করা যাবে না। একটু ঠিক রাখতে হবে। আমি মিশিয়ে নেওয়ার পরে দেখিয়ে দেব। তো বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো ব্যাটারের থিকনেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ঠিক কেমন রাখতে হবে। একদমই রেডি হয়ে গেছে, আর রেস্টে রাখার প্রয়োজন নেই। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। খুব বেশি ডুবো তেলেও ভাজার প্রয়োজন নেই, অল্প পরিমাণ তেলে ভাজা করলেই হবে। তো আমি এখানে একটা চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না এগুলো তৈরি হতে, অল্প সময়ের মধ্যে দেখবে তৈরি হয়ে যাবে। এবারে একটু ছোট ছোট করে আমি একটু বেশি 3টে দিয়ে দিলাম, একবারে অনেকগুলো করে তৈরি করে নেওয়া যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারো, বড় ছোট যে কোনো সাইজের। এবারে দু পাশটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর একদমই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ওই পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এবারে উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে, আমি আগেই বলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রেখে ভাজতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো। এগুলোকে নামিয়ে নেব। বাইরেটা ভীষণই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা থাকবে একদমই সফট। খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নেব, আর বাকি আর যেগুলো আছে সেগুলোকে ঠিক এইভাবে করে বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো এগুলো তেল ঝরিয়ে নিতে পারো তোমরা যেকোনো একটা বাটার পেপারে রেখেও, যেখানে অয়েল পেপারেও রেখেও তোমরা তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে পারো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এই স্ন্যাক্স রেসিপিটি। কত সহজে একটি স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল। বাড়িতে এক টুকরো ব্রেড থাকলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।
নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত টাটা।